সুন্দরবন আমার জন্মস্থান। বাংলাদেশের খুলনা বিভাগ ও ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এই দুই জেলা মিলিয়ে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন হল সুন্দরবন, যার মোট আয়তন ১০,০০০ বর্গ কিলোমিটার। এর মধ্যে ৪০,০০০ বর্গ কিলোমিটার বা ৪ ভাগ রয়েছে ভারতবর্ষের নিয়ন্ত্রণাধীন, বাকিটা বাংলাদেশের। এই বনের একটি গাছ সুন্দরী, যার নাম অনুসরণ করে এর নাম হয়েছে সুন্দরবন। পুরো সুন্দরবন এলাকাটি ছোট ছোট কয়েকটি বদ্বীপ নিয়ে গঠিত, আর রয়েছে অসংখ্য খাঁড়ি ও নদী। নদীগুলিতে জোয়ার ভাটার জল খেলে ও লবণাক্ত জলে পুষ্ট। এখানকার জীববৈচিত্র্যের কথা বলতে গেলে প্রথমেই যার কথা আসে, সেই প্রাণীটি হলো বিশ্বের অন্যতম হিংস্র প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার। এই ভয়ঙ্কর প্রাণীটি ম্যানগ্রোভ বনে বিচরণ করে। এর পাশাপাশি নদীতে রয়েছে বড় বড় কুমির। এছাড়াও এই জঙ্গলে রয়েছে অনেক রকম প্রজাতির বিষধর সাপ। এই রকম ভয়ঙ্কর জীববৈচিত্র্যকে পাশে রেখে এখানকার মানুষ কৃষিকাজ, মাছ শিকার, মধু সংগ্রহ ইত্যাদি করে তাদের জীবিকা পালন করে চলেছে। সুন্দরবনের উপকূলীয় অঞ্চলে বেশিরভাগ মানুষই গভীর সমুদ্রে নৌকা নিয়ে মাছ শিকারের মাধ্যমে তাদের জীবিকা পালন করে। আজকের গল্পটা সেই সমস্ত মানুষকে নিয়ে যারা গভীর সমুদ্রে নিজেদের জীবন বাজি রেখেছে দিনের পর দিন জীবন ও জীবিকার তাগিদে। আসুন আজ তাদের কাছ থেকে জানবো তাদের দৈনন্দিন ঝুঁকিপূর্ণ জীবন কাহিনী। ফ্রেন্ডস, আমরা এখন ফিরছিলাম জিপ রোড থেকে ক্যাম্পেনিং সেরে। তো এখন দুপুর হয়ে গেছে। তো হঠাৎ এটা হচ্ছে রাক্ষসখালীর ঘাট। তো রাক্ষসখালীর ঘাটে একটা ট্রলার দাঁড়িয়েছিল। তো আমরা কথা বলতে বলতে মাঝি বা যারা যারা থাকে এখানে, ড্রাইভার বা যারা মাছ ফাছ ধরার কাজ করে, তাদের সঙ্গে যখন কথা হয়, কথা হতে হতে মানে এতটাই গভীরে চলে গেছি, তো তারা ডেকে আমাদেরকে খাইয়ে দিল। কিন্তু ব্যাপারটা এতটাই আচমকাই ঘটে গেছে যে কোনো কিছু ভিডিও করতে পারলাম না। আর সত্যি আমাদের, যদিও আমরা নদী এলাকাতে থাকি, কিন্তু এইরকম বড় বড় ট্রলার বা এগুলো সম্পর্কে অতটা আইডিয়া নেই। এরা একদম গভীর সমুদ্রে যায়। আমরাও হয়তো শুনেছ যে সবসময় ঝুঁকি থাকে, প্রচণ্ড ঝুঁকি থাকে, খুব ঝুঁকির মধ্যে কাজ করতে হয়। আমরা খাওয়া দাওয়া করলাম। কি খাওয়া দাওয়া করলাম, দাদারা কিন্তু আমাদের ডেকে ওদের যে রান্না ছিল, ওদের কিন্তু মাপেই রান্না করা ছিল। ওরা হয়তো আবার রান্না করতে বসাবে, সেই যে রান্না ছিল সেই রান্না থেকে আমাদেরকে খাইয়েছে। আমি এখন এই ট্রলারের উপরে দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছি বিশাল বড় ট্রলার। তো এইদিকে এটা হচ্ছে সামনের দিক, দেখিয়ে দিই, এটা হচ্ছে সামনের দিক আর এটা পিছনের দিক আমাদের আসছে। তো এভাবেই হয়ে গেছে ব্যাপারটা, হঠাৎ আচমকাই হয়ে গেছে। ওরা দই খাওয়ালো, মাছ ভাত খাওয়ালো। তো এই মোটামুটি, কিন্তু ব্যাপারটা মানে ট্রলার সম্পর্কে আজকের অনেক কিছু জানলাম। তো দেখো এটা হচ্ছে আমাদের জিপিএস। এটা হচ্ছে আমাদের জিপিএস। এটা হচ্ছে ওয়ালি, দুটো ওয়ালি আছে। একটা আমাদের মানে আমাদের পার্টি চালানোর সঙ্গে কথা হয়, একটা আমাদের ইলিজার সঙ্গে কথা হয়। এটা হচ্ছে একটা ঘুমানোর জায়গা, খুব সুন্দর আরামদায়ক। উপরে দুটো ফ্যান আছে, দুজন ঘুমায় এখানে। 15 জন লোক, খুবই সংকট জায়গা, এর মধ্যে থাকতে হয়। হচ্ছে আর একটা শোয়ার জায়গা। আমার নিজেরই ঢুকতে এরকম কষ্ট হচ্ছে। এখানে ওরকম ফ্যান ফ্যান আছে। এখানে 5 জন থাকে, মাঝিকে নিয়ে, মাঝি পাঁচ মাঝি 5 জন থাকে। আর এই হচ্ছে ট্রলারের ওয়্যারলেস সিস্টেম। এখান থেকে প্রত্যেকটা ট্রলারের সঙ্গে কথা বলা যায়, বা ট্রলারের যে মালিক থাকে বা উপরে যারা থাকে তাদের সাথেও কথা বলা যায়। তো এই যে ফোনটা দেখতে পাচ্ছ, এই ফোন দিয়ে কথা বলা হয়। এরকম এই ফোনটা দিয়ে কথা বলা হয়। জানি না কীরকম কি নাম্বারিং আছে এখানে। তো এটাকে সম্ভবত এরকম মুখের কাছে ধরে কথা বলতে হয়। আর উপরে দুটো স্পিকার লাগানো আছে, মানে ওখান থেকে যারা কথা বলবে তারা শুনতে পায়। এই একটা আর এই একটা। আর এই যে যন্ত্রটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ট্রলারের জিপিএস সিস্টেম। এর উপরে অ্যান্টেনা লাগানো আছে, এই দুটো সম্ভবত। এখান থেকে ম্যাপ দেখা যায়, আর পাশাপাশি কটা ট্রলার কোথায় আছে এগুলো দেখা যায়। এই যে হচ্ছে ফিশিং জাল, এটা হচ্ছে মাছ ধরার জন্য ব্যবহার করা হয়। আর পিছন দিকে দেখ, টোটালি যে সাইলেন্সার আছে, এর ভিতরে জিপিএস আছে, বা মানে রাস্তাঘাট দেখার জন্য প্রত্যেকটা, আরও অনেক কিছু জানলাম, যেটা হচ্ছে প্রত্যেকটা ট্রলার বলা যায়। মানে
ওরা যেটা বলছে ইলিশের ট্রলার, বংলা মাছের ট্রলার, এইরকম ট্রলারের সঙ্গে আলাদা আলাদাভাবে ওয়্যারলেসলি কথা বলে ওরা। কেউ বিপদে পড়লে সবাই কীভাবে মানে একে অপরকে হেল্প করে, এরা কীভাবে হেল্পফুলভাবে জীবনযাপন করে, তো সেগুলো সম্পর্কে জানলাম, খুব ভালো লাগলো। আর দাদাদের ব্যবহার সত্যি অসাধারণ, আর এতটাই অসাধারণ আমরা হঠাৎ করে এসেছি, ওনারা ডেকে আমাদেরকে মানে খাওয়াতে বসিয়ে দিয়েছে। মানে কী বলবো, মানে এরকম সত্যি আজকালকার দিনে এরা হচ্ছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ করে, তো তো যার কারণে এরা এতটাই অমায়িক আমার যেটা মনে হয়। তো সামনে যে এরকম সব নোংর রাখা রয়েছে, আর এখানে এরকম সব জানি না, এগুলো হয়তো জলে ভাসে ভাসে ড্রাম ট্রাম হবে। আর সত্যিকারের জীবনে প্রথমবার এরকম ট্রলারে উঠেছি। এই দেখো, এটা হচ্ছে এই ট্রলারের দেবতা আর কি, চণ্ডী ঠাকুর বলে সম্ভবত এটাকে ওরা বললো, মনে পড়ছে না। বাবা সাগর কান্দি গঙ্গা এগুলো সব বিভিন্ন রকম বিশাল কি আর এর ভিতরে ইঞ্জিন আছে, তো আমরা হঠাৎ করে দেখে চলে এসেছি। তো মানে মনে হচ্ছে একটা বিশাল বড় ঘরের মধ্যে আছি, মানে এই জিনিসটাকে এমনভাবে তৈরি করা। যেখানে দাঁড়িয়ে আছি তো এর তলাতে বরফ থাকে, নৌকো বেরোচ্ছে না, মানে অর্ডার খাবে যেন আমার প্রিয় চলে আসে মাছ থাকে সেরকম নেই। 2-1 লাখ মাসে তো এত 14-15 জন স্টাফ তো খাচ্ছে, আগে তো কর্তা আছে না। আর এর নিচে আছে ইঞ্জিন বসানো আছে। এইটা হচ্ছে টোটাল গিয়ার, এখান থেকে টোটাল মেশিন। আচ্ছা, এটা আছে দুটো এই তারের উপরে কন্ট্রোল হয়। আর যদি এই তো মানে চেন সিস্টেম করা আছে, চেনের এই যে ফুটো দিয়ে হ্যাঁ হ্যাঁ এই থাকে, দড়ি দিয়ে টান দিলে কোনো সমস্যা নেই। এটা আছে দুটো তেল ট্যাঙ্কি, 200-400 ট্যাঙ্কি। যখন গণে ধরো বেরিয়ে গেলে 10 দিনের 15 দিনের হ্যাঁ 400 লিটারে হয়ে যায়। না আমরা তো ওই নামখানা রোজ যে উঠি নামখানা হাটে, তেল যখন লাগবে আমরা নামখানা নিয়ে নিই। গঙ্গা ঠিক থাকলে ধরো পুরো পাশে পেয়ে গেলে হ্যাঁ তখন ধরো তারপর 6 দিন 7 দিনে ঠিক হয়ে যাবে। তখন আমরা ওই 500-600 করে তেল নিলাম, হয়ে গেল। না হলে ওই আমাদের কেউ যদি মাছ নিয়ে যায়, অলিশ করলে মাঝি অলিশ করলে 2-100 তেল নিয়ে চলে যাবি। এটা আছে ব্যাটারি, এটা হচ্ছে জল। যখন খুব একটা ঝড় ওঠে বা কিছু বিপদ আসে, তখন কি সবাই হেল্প করে? এই সবাই সবার জন্য হেল্প করে, বাঁচানোর জন্য সবাই সমস্ত কিছু। তখন জাল ফাল ছেড়ে দেয়। জাল ফাল ছাড়ি মানে যতটা পারি সম্পদ বাঁচাতে হবে। মানে কি সম্পদ থাকলে আমাদের গাঙের সমস্ত একটা সম্পদ হচ্ছে 1 লক্ষ টাকা, একটা সম্পদ মানে একটা জাল সেট দিতে 1 লক্ষ টাকা। তখন নৌকোটাকে বাঁচানো বড় লক্ষ্য হয় না। তখন কে কখন তখন একটু নৌকো বাঁচাবে না নিজের জীবন বাঁচাবে, ও তখন ছাতি কি কেমন এরকম এরকম। ওটা আছে টার্বো পাইপ, ওটা আছে সাইলাসা, মানে ওটা দিয়ে ধোঁয়া মারা। ওই জলটা মেশিন দিয়ে ঠান্ডা রাখার জন্য। ওটা আছে এসি ট্যাঙ্ক, মানে এটা আছে এসি ট্যাঙ্কি গেছে মেশিন দিয়ে ঠান্ডা রাখার জন্য। ওইটা আছে এসি ট্যাঙ্কি, খুব কষ্ট। এটা আছে পাম্প। আর খাবার জল এখানে যত 14 জন কাজ করে, টোটাল যে 14 জন কাজ করে, এই 14 জনের খাবার, এরা যতদিন পর্যন্ত থাকে নদীতে 14 জনের খাবার থাকে, খাবার জল থাকে, প্লাস মাছ থাকে। যত মাছ ধরবে এরা, এই মাছগুলো ধরার পরে এই মাছগুলো এখানে থাকে। এরকম অপরিষ্কার জল একবারে একদিনে জল করলাম। এরা বলছিল যে যে জুতোগুলো আছে, এই জুতোগুলো পরে এখানে মানে এরা যে মাছ ধরে, এই মাছে নাকি একটা কাঁটা থাকে, যে কাঁটাটা এদের পায়ে বিঁধে গেলে খুব প্রবলেম করে, হাঁটাচলা করতে সমস্যা হয়, ব্যথা হয়ে যায়। তো যার কারণে এরা এইসব জুতো পরে কাজ করে। আর এই যে ডেকটা দেখতে পাচ্ছ, এখানে মাছ ধরার কাজটাই বেশিরভাগ এইখানটাতেই হয়। ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না, টোটাল এইখান থেকেই দেখতে পাচ্ছ, এই যে সামনের দিক থেকে শুরু করে এই থেকে শুরু করে এইটা নদীতে আমরা দেখি কত বড় জানি না, কিন্তু সত্যি এটা সত্যিই বিশাল বড়। এই মোটামুটি এখানে সম্ভবত জামা কাপড় টাপড় রাখা রয়েছে, যেমন হচ্ছে কাজের ড্রেস। আর ভিতরে রয়েছে ইঞ্জিন রুম, এই টোটাল। আর এটা হচ্ছে রেস্ট নেওয়ার জায়গা। আমরা এখানে বসে খাওয়া দাওয়া করেছি, এটা হচ্ছে রেস্ট নেওয়ার জায়গা। আর এটা হচ্ছে ঠাকুর মন্দির, এনাদের আমাদের সবার দেবতা, তো এখানে রয়েছে। দেখি দিয়ে ভিতরটা। আর এটা হচ্ছে, এগুলো সব মাছ রাখার জায়গা, খাওয়া দাওয়া চলছে। এই যে রুমটা দেখতে পাচ্ছ,
এই রুমটা, এর মধ্যে ওয়্যারলেস সিস্টেম আছে। আর এই উপরের এই রুমটার মধ্যেও কিন্তু মানে 5 জনের রেস্ট নেওয়ার জায়গা আছে। এখানে মাঝি ফাঝি থাকে, এখানে একজন মাঝি থাকে, আর 5 মাঝি যে সেও থাকে এখানে। আর এই যে বড় দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে এর হাল, এটাই মাঝি ধরে থাকে, আর এটাই এর দিক পরিবর্তন করে, এটাই গভীর জলে নিয়ে যায় আর সেখান থেকে ফিরিয়েও নিয়ে আসে। যে আমরা ওই ট্রলারে গিয়ে একদিন ভিডিও করেছিলাম যে আমরা খেয়ে কোনো সমস্যা নেই, বাড়িতে খাওয়া যায় এখানে খাওয়া যায়, বাড়িতে খাওয়া যায় এখানে খাওয়া যায়। তাহলে একজন খেয়ে গেল তো ওইখানে মনে করবে যে আমরা ওইখানে রাক্ষসখালী গেছিলাম, মুখ ট্রলারে আমাদের ভিডিও করতে গিয়ে আমাদের গাড়ি দিকে খাবিয়েছে, মনে তো পড়বে একদিন। এইটা সত্যি একটা খুব ভালো লেগেছে। তো গাইস সত্যি অসাধারণ একটা অভিজ্ঞতা, কি বলবো। এরকম ভাবিনি হঠাৎ করে, মানে এরকম কোনো প্ল্যানই ছিল না আমাদের, রাস্তাতেই হঠাৎ করে হয়ে গেছে, দুপুরের খাওয়া দাওয়াও এখানে হয়ে গেছে। তো সত্যি খুব ভালো লাগছে। আর তোমাদের একটাই অনুরোধ, ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।